সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার রাস্তায় গোয়েন্দা রেখেছেন। এই খবর আবু সুফিয়ানের কাছে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে আবু সুফিয়ান অন্য রাস্তা দিয়ে চলে আসলো মক্কা নগরে। এসে বলছে, ও আবু জেহেল গুরু, এই মুহাম্মদ আমাদের সাথে যুদ্ধ করবে, ওরাও প্রস্তুতি নিচ্ছে, আমাদেরকে রেডি হওয়া লাগবে। আবু জেহেল বলল, ঠিক আছে, আমরা যুদ্ধ করব, আমরাও রেডি হব রে বাবা, আমরা এখন রেডি হব। কিতাবের মধ্যে আসছে আবু জেহেল এইবারে যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখাতে শুরু করেছে। আমার বিশ্ব নবী ও মদিনায় নাম লিখাতে শুরু করেছে। ও ভাইরা, আমার বিশ্ব নবী যখন নাম লিখাতে বললেন, ও সাহাবীরা তোমরা নাম লিখাও। কিতাবের মধ্যে আসে আমার নবীজির কাছে নাম লিখাতে লিখাতে 1 2 3 4 5 6 করে সাহাবীরা নাম লিখাতে লিখাতে কতজন নাম লিখিয়েছিলেন? 313 জন নাম লিখানোর পরে আমার ভাইরা বিশ্ব নবীজি এইবারে যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে। আর এইদিকে আবু জেহেল এও নাম লিখাচ্ছে, মুসলমানদেরকে ধূলিসাৎ করে দিব, মুসলমানদেরকে দুনিয়া থেকে উড়িয়ে দিব, এই পাই তারা চালায়। আর তারা নাম লিখাইতে থাকে। আবু জেহেল দাঁড়িয়েছে একটা উঁচু জায়গায়, দাঁড়ানোর পরে বলছে, ভাই মুসলমানদের সাথে যুদ্ধ হবে, নাম লিখাও। নাম লিখছে, নাম লিখতে 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 998 জন হয়েছে। বলেন কয়জন? 998 জন। দিয়ে পাশে একটা মানুষ দাঁড়িয়েছে, বলছে, ভাই ও গুরু, কতজন হলো? বলেন 998 জন। দেখি খাতাটা দেখেছে, অমুক 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 সব করে দেখছে। দিয়ে বলছে, আবু জেহেল বলছে, সবার নাম দেখছি, আবু লাহাব বেটা কই? ও ঘরের মধ্যে লুকিয়ে আছে। কারণ হচ্ছে ওই জোর ভয় আছে, ওর বেটাকে উতাইবাকে বাগে খেয়েছিল না, ওর ভয় আছে সত্যিকারের নবী, এখন যদি এর সাথে পাল্লা নিতে যাই তাইলে আমার গল্লা যাবে। ও জানে ও বেটা কিন্তু লুকিয়ে আছে ঘরের মধ্যে। আবু জেহেল বলছে, ধর ওকে। ওর বাড়িতে যাওয়ার পর আবু জেহেলকে টানতে টানতে এসে, যাবি না যুদ্ধে, চল। দিয়ে আবু জেহেলের নামটা, এই আবু লাহাবের নামটা লিখিয়ে দিল। দিয়ে এবার পাশে আর একজন আছে, বলছে, ভাই খাতাটা দেখি। খাতাটা নেওয়ার পরে এবার দেখছে সবার নাম আছে, আবু জেহেলের নাম নাই। যে নাম লিখছে তার নাম নাই। দিয়ে বলছে, ভাইরা এখানে সবার নাম আছে, আবু জেহেলের নাম নাই। ও বেটা বাড়ি পালাবে। বললো, আমার নামটাও লিখে দাও। আবু জেহেলের নামও লিখে। কষ্ট হচ্ছে? চলবে বাদ চলবে ইনশাআল্লাহ। আজকে 1টা পর্যন্ত চালাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 1টার 1 মিনিট আগে এদিকে ছাড়বো না। আমার ভাইয়েরা, বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এইবারে আমার নবীর সাহাবীদেরকে নিয়ে যখন রেডি হয়ে গেছেন, গভীর মনোযোগ লাগাবেন। আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে যখন রেডি হয়ে গেছেন, বেঈমান কাফেরেরা 1000 দলবল নিয়েছে। 1000 দলবল নিয়ে ওই বদরের প্রান্তরে চলে গেছে। বদরের প্রান্তরে যাওয়ার পর ওই জায়গায় বেঈমান কাফেরেরা, আবু জেহেল ঘোড়ার পিঠে চড়েছে। ঘোড়ার পিঠে চড়ে বলতেছে, আজকে মুহাম্মদকে ধ্বংস করে দিব, আজকে মুহাম্মদের ধ্বংস, আজকে মুহাম্মদকে আমরা বিদায় করে দিব, আজকে ইসলাম ধর্ম মিটিয়ে দিব। এই বলে তারা পায় তারা চালায়। এমন সময় আমার বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, শোনো শোনো শোনো, তোমরা 313 জন যাবা, তোমরা একটু সাবধানে থাকবা, আল্লাহর সাহায্য নিয়ে যাবা। ও ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার উমাইর। কি নাম? উমাইর। এই সাহাবীর কথা কিতাবের মধ্যে আছে। ওই উহুদে, ওই বদরের প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য 313 জনের মধ্যে সেও একজন ছিল। বাবা গো,
গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার বিশ্ব নবীর 313 জন সাহাবীর মধ্যে উমাইর একজন সাহাবী আছে। এই সাহাবীটা খেজুর খেতে খেতে যুদ্ধের ময়দানে যাচ্ছিল। যেতে যেতে রাস্তার মাঝখানে অনেক পিপাসা লেগেছে। ওই সাহাবী বলে, ভাই গো, আমি পানি কোথায় পান করব? বলে, পানি এখানে তো নাই, চলো সামনে কোনো জায়গায় পানি পাওয়া যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা গো, কিতাবের মধ্যে আছে আমার নবীর 313 সাহাবী রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়। ঠিক যখন বদরের কাছে পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পরে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী উমর দেখতে পায় ওই বদরের প্রান্তরে একটা কুয়া। ওই কুয়ার পানি কিভাবে পান করা যায়? সাহাবীরা বলল, ঠিক আছে উমাইর, তোমার যখন এত পিপাসা লেগেছে, যাও যাও ওই কুয়ার পানি পান করো, তবে সাবধান, ওই পারে ওই যে বেঈমান কাফেরেরা আছে, সাবধানে পান করবা, নইলে বেঈমান কাফেরেরা দূর থেকে আক্রমণ করবে। উমাইর সাবধানে। উমাইর পানি পান করতে গেছে, পানি তুলেছে, ওখানে রশি লাগানোই আছে, পানি তুলেছে, পানি তোলার পরে এইভাবে পানি তুলে পান করতে গেছে। ভাই গো, ও ভাই, এ মুসলমান, বদরের প্রান্তরে সর্বপ্রথম শহীদ, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। ওই দিক থেকে বেঈমান কাফেরেরা লক্ষ্য করেছিল, দেখলো মুসলমানরা চলে এসেছে ওই দিকে। হযরতে উমাইরকে এমন ভাবে তীর নিক্ষেপ করলো, উমাইর পানি পান করার আগেই পানি মুখে দিয়েছেন, আর এই দিক দিয়ে তীর ঢুকে পিছন দিক দিয়ে বেরিয়ে গেছে। মুসলমান, ধর্ম এমনি আসে নাই, দিন এমনি আসে নাই, বহু কষ্টের পরে এসেছে। আমার মুসলমান দরদিরা, একটু গভীর মনোযোগ লাগাবেন। বিশ্ব নবীর সাহাবীরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, ওরা আমাদের চাইতে সংখ্যায় বেশি, আল্লাহ গো, তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে সাহায্য করো। যখনই সাহাবীরা দোয়া করেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ তাআলা এত জোরে বৃষ্টি দিয়েছে, এত জোরে বৃষ্টি দিয়েছে, আমার বিশ্ব নবীর সাহাবারা যেই দিকে ছিলেন ওই দিকটাই ফির করে পানি হয়েছে। পানি হওয়ার পরে তারপরে আবার জোরে জোরে বৃষ্টি হয়েছে। হওয়ার পরে যতগুলা পাথরের কুচি ছিল, ওই পাথরের কুচিগুলো সব পানিতে নেমে গেছে। এখন সাহাবীদের আর কোনো অসুবিধা হয় না, এইদিকে শুধু বালি পাথর ছিল, কিন্তু ওই বেঈমান কাফেরেরা যেই দিকে ছিল সেই দিকটা শুধু এঁটেল মাটি ছিল। এঁটেল মাটিতে পানি পড়লে কেমন দেখায়? পিছল হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে, এই জন্য আমার আল্লাহ তাআলা ওই এঁটেল মাটির ধারে এমন ভাবে আস্তে আস্তে পানি দিয়েছে, যেই পানির কারণে কাদা হয়ে গেছে, পিছল হয়ে গেছে। বেঈমানের দলেরা ওই জায়গায় দাঁড়াইতে পারে না। বাবাজিরা, ভাইয়েরা, এইবারে পানি যখন থেমে গেল, ওরা চলে আসলো। আমার আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলল, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, আমার বিশ্ব নবীর সাহাবারা কম সংখ্যায়, যাও রে, আমার ফেরেশতাদেরকে হুকুম দাও, তারাও গিয়ে যেন আমার বিশ্ব নবীর সাহাবাদের সাথে যুদ্ধ করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা চলে আসলো আসমান থেকে যুদ্ধ করার জন্য। আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে। এখন তো আল্লাহর কাছে চাইতে পারি না, আমরা চাইতে যাই ওই যে খাজা বাবার কাছে। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? ফারাক্কা পার করে, ধুলিয়ান পার করে, উমরপুর পার করে ডান দিকে একটা রাস্তা চলে যায়। ওই রাস্তাটা যায় পাথর চাপড়ি। কোথায় যায়? পাথর চাপড়ি। দেখবেন আমার এলাকার অনেক মানুষ আছে বাবার কাছে সন্তান চাইতে যায়, সুন্দর সুন্দর ভিআইপি গাড়ি ভাড়া করে তারা ওই গাড়ির মধ্যে একটা ছাগলও উঠিয়ে নেয়,
বাবার দরবারে ছাগল দিতে হবে। বাবারে যদি কিছু না দেওয়া হয়, বাবা তো আমাদেরকেও কিছু দিবে না। বাবা বলছে একা আসবি না, একা যদি আসিস আমি তোকে সন্তান দিব না। যদি তুমি একা আসো সন্তান দিব না। ও বাবা, তুমি আমার কাছে আসবা, তোমার বিবিটারে আনবা, আর তুমি আমার কাছ থেকে বিদায়। যদি বিশ্বাস না হয়, ওই যে বীরভূমে চলে যান ইক্ষুসাড়াতে বাবারে, কত জায়গায় দেখলাম ভণ্ড বাবারা ঘরের দরজা বন্ধ করে দিয়ে বসে আছে। আমরা গেলাম, ওখানে জমিয়তের মিটিং হয়েছিল ইক্ষুসাড়া মাদ্রাসায়, আল্লাহ সাক্ষী আছে। গিয়েছি, যাওয়ার পরে একটা পীরের মাজার আছে ওখানে আরো পীর সব, ওরা নাকি একবারে জিন্দা ওলি। ওরা বসে আছে, ঘরের দরজা বন্ধ করা আছে, গেটে একটা মানুষ আছে। তো আমরা তখন ছোট, তো আমরা তো তত বুঝি না, দিয়ে ওই জায়গায় দেখছি পীর সাহেবের কাছে কম করে না হলেও 4 থেকে 5টা করে মেয়ে শুধু হাত আর পা টিপছে। কার কাছে? যার কাছে গিয়েছে সে কি গো? পীর সাহেব। কি সাহেব? জোরে বলেন, কি সাহেব? পীর সাহেব। ক্ষীর সাহেব, ক্ষীর। একটু পরে ক্ষীর খাওয়াবে। আরে ও মুসলমান ভাইরা, কি লজ্জা, কি লজ্জা! মুসলমানের ঘরে সন্তান নিজের বাবা মাকে বছরে 1 কিলো মাংস কিনে দেয় না। মা, তুমি মাংসটা নাও, আজকে বছরকার দিন তুমি খাইও। জীবনে দেয় না। ছাগল কিনে, খাসি কিনে নিয়ে বাবার দরবারে দেয়। আছে না নাই? ছি 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 ছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, অন্যদিকে যাব না, আপনাদেরকে শোনাই। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ দিবেন কি দিবেন না? দিবেন। তাহলে চাওয়ার মতো চাইতে হবে। বাবার কাছে চাওয়া যাবে না। বাবার কাছে যদি চাইতে যাও তাহলে তেল মাখানো লাগবে। তেল যদি না মাখাইতে পারো, বাবা দিবে না। তেল মাখাইতে হবে, মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত। কত বিপজ্জনক জায়গাও আছে, আছে না না? আমার ভাইয়েরা, বন্ধুরা, ওরা একটা কথা বলে, যে সেদিন আপনাদেরকে বলছিলাম, আরে জান্নাত যদি পাইতে চাও বাবার গায়ে তেল দাও। ওরে আল্লাহ, মানুষ আপনাদেরকে বুঝাবো কেমন করে? বাবার দরবারে যাওয়া যাবে? যাবে। আরো জোরে যাবে? যাবে না। বাবার দরবারে যাবেন না, ভণ্ডদের দরবারে যাবেন না, যাবেন না, যাবেন না। আমার ভাইরা, বন্ধুরা, আসুন, যেটা আলোচনা করছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা 313 জন যুদ্ধের ময়দানে বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার নবীজির চাচা জান হযরতে আমির হামজা একটা জায়গায় দাঁড়িয়ে আছেন। এদিকে যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, যুদ্ধের এমন আকার ধারণ করেছে, ওই যুদ্ধতে আহারে বেঈমান কাফেরদেরকে মুসলমানেরা, সাহাবায়ে কেরামরা এমন ভাবে মার শুরু করেছে, বেঈমান কাফেররা পালানোর জায়গা পায় না। সবাইকে কতল করে দেয়, সবাইকে হত্যা করে দেয়, সবাইকে মার্ডার করে দেয়। আমার ভাইয়েরা, আমার নবীজির সাহাবীরা 313 জন সাহাবী 1000 বেঈমান কাফেরের মোকাবেলা করতে করতে বেঈমান কাফেরদেরকে হারিয়ে দিল। একটু জোরে বলা যাবে? মুসলমান ভাইয়েরা, 313 জন, ওরা আছে 1000। 313 জিতলো না 1000 জিতলো? 313 জন। ও ভাইয়েরা, বন্ধুরা, শুধু জিতলো না, কত কি ঘটলো শুধু শুনেন। যুদ্ধ চলছিল, সেই সময় আমার নবীজির 2 জন ছোট্ট সাহাবী, নাম হলো মাআজ আর মুআজ, 2 ভাই
যুদ্ধ চলছে। এমন সময় নবীর চাচা আমির হামজার কাছে ওই দুইটা সন্তান এসেছে। ওই দিকে দেখা যায় আবু জেহেল চিৎকার মেরে ডাক দিচ্ছে, কই রে মুহাম্মদ কই? আজকে মুহাম্মদকে আমরা জানে বাঁচিয়ে রাখবো না। এই কথা যখন ওই জায়গায় বলছে আর পায়তারা করছে, এমন সময় দুইটা ছোট ছোট সন্তান নবীর চাচা আমির হামজার সামনে এসেছে। আসার পরে বলছে, চাচা যান, বলেন বলেন এই জায়গায় আবু জেহেল কার নাম? বলে তোমরা ছোট বাচ্চা, আবু জেহেলের নাম কি করবা? বলে চাচা যান, খবরটা দেন, দরকার আছে। তোমরা কি করবা? তোমরা পালিয়ে যাও এখান থেকে, তোমরা না হলে মারা পড়ে যাবা। চাচা যান, আমরা মারা পড়ে যাওয়ার জন্য এখানে আসি না, আপনি শুধু বলে দেন ওই নবীজির কপালে পাথর মেরেছিল, নবীজির চেহারাতে থুতু মেরেছিল, নবীজিকে গালি দিয়েছিল, ওই কুত্তা আবু জেহেলটা কোথায় আছে আপনি একটু দেখায় দেন। চাচা যান, দেখায় দেন। আমির হামজা দেখাইতে চায় না। অনেকক্ষণ পর বলছে, তোমরা পালিয়ে যাও, পালিয়ে যাও। বলছে না, আমরা পালাবো না, যদি না বলেন, আমরা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমরা এখান থেকে যাব না, আপনি বলে দেন চলে যাচ্ছে আমরা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমির হামজা বলছেন, ওই যে দেখছো বিশাল তাগড়া জওয়ান, ওইটা হলো আবু জেহেল, ঘোড়ার পিঠে তরবারি ঘোরাচ্ছে, ওইটা আবু জেহেল। যেই বলেছে মাআজ আর মুআজ, আমির হামজার কাছে যে বল্লম ছিল, দুজন মিলে কেড়ে নিয়ে দৌড় মেরে চলে গেছে। যাওয়ার পরে একবারে সুজা যুদ্ধের ময়দানে। এখন সবাই মনে করছে, সবাই দেখছে ছোট বাচ্চা ছেলে, ওদেরকে এরাও মারছে না, এরাও মারছে না, কেউ মারছে না। দুইজনের মাঝখানে আবু জেহেলের কাছে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে বলছে, মাআজ রে, মুআজ বলছে, ও মাআজ, চলো আমাদের কাজ শুরু করে দিই। এইবারে আমার ভাইয়েরা বল্লম দিয়ে দুইটা ভাই এমন ভাবে আবু জেহেলের পায়ে মেরেছে, এমন ভাবে পায়ে মেরেছে, আবু জেহেল একবারে ঘোড়ার পিঠ থেকে দড়াম করে মাটিতে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? মাটিতে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। ও মা গো মন গো, মা গো মন, মাটিতে পড়ে গেছে। আহারে, নবীকে আমার কম জ্বালান জ্বালাইনি, মাটিতে পড়ে গেছে। এমন মার মেরেছে, বল্লমের আগা এই যে এরকম মোটা থাকে, বল্লম দিয়ে যদি মারে বাঁচবে গো। পড়ে গেছে, কিন্তু শক্তি তো আছে আবু জেহেলের। পড়ে গেছে, আর উঠার ক্ষমতা না। এখন আবু জেহেল উঠতে পারছে না। এই সুযোগে যে ছোট ভাইটা আছে মুআজ, সাথে সাথে যেই দেখছে যে উঠতে পারছে না, এই সুযোগে সুযোগ মুআজ সাথে সাথে গলায় পা দিয়ে ভাবে ধরেছে, এইভাবে ধরেছে। ধরে আর ভাইকে বলছে, ভাই এবার তুই শুরু কর। দিয়ে দুই ভাই এমন মার শুরু করেছে। আবু জেহেল বলছে, তোরা কি শুরু করলি রে? আমি সারা মক্কার এক বিশাল বড় পালোয়ান, আমি এক নেতা, আর আমাকে দুইটা ছোট ভাই মেরে ফেলবে? তোদের অনুরোধ, তোরা আমাকে মারিস না। আমাকে কোনো বড় মস্তানে মারলে তো সাজতো, তোরা আমাকে অনুরোধ মারিস না। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আবু জেহেল যখন আবদার জানায়, এ দুইটা বাচ্চা রে, আমাকে তোরা মারবি না, মারবি না, আমাকে কোন বড় মাস্তানে মারবে, কোন বড় নেতায় মারবে, তোরা আমারে মারিস না, যদি মারিস আমার মান সম্মান থাকবে না। তোর মান সম্মান দেখাচ্ছি, দাঁড়া। গলায় পা তুলে দিয়ে মার শুরু করেছে, দিয়ে একবারে আদমারা করে দিয়েছে। আর আর উঠার ক্ষমতা নাই, আর কিছু করার ক্ষমতা নাই, কিচ্ছু করার ক্ষমতা নাই, একবারে শেষ, শুধু জানটা বাকি আছে। যুদ্ধ শেষ হয়ে গেল, আবু জেহেল কিন্তু বেঁচে আছে। যুদ্ধ শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে এখন আমির হামজা বলছেন, ও ভাইয়েরা, দেখো তো কার কার লাশ পড়ে আছে। 70 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, বেঈমান কাফেরদের 70 জনকে গ্রেফতার করা হয়েছে, আর বহু কাফেরকে মানে করে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে, আর কিছু পালিয়ে গেছে। তো 70 জনকে আলাদা জায়গায় গ্রেফতার করে রেখেছে। আমির হামজা বললেন, ও বাবারা, দেখো তো কার কার পড়ে আছে। সবাই লাশ খুঁজছে, খুঁজতে 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 হঠাৎ করে দেখছে আবু জেহেল পড়ে আছে। দিয়ে আমির হামজার কাছে খবর চলে গেল, চাচা যান, এই জায়গায় আবু জেহেল পড়ে আছে। আবু জেহেল, আবু জেহেল আছে? বলে
বেঁচে আছে এখনো, এখনো ধপাস 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 করছে, মানে এখনো বেঁচে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম শুনছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ যখনই শুনেছে আবু জেহেল বেঁচে আছে, এর কিন্তু মাথা গরম হয়ে গেছে। সাথে সাথে তরবারিটা বের করে, কোথায় আছে চল দেখি। গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের কাছে গিয়েছে, গিয়ে বলছে কি যে এটা আবু জেহেল। দিয়ে আবু জেহেল বুঝতে পেরে গেছে যে এবার আমি শেষ। দিয়ে আবু জেহেল বলছে, ভাই আমি তো বুঝতে পারছি তুমি আমাকে আর বাঁচাবা না, এবার আমাকে পটল তুলাবা। তো তোমার কাছে অনুরোধ, আমাকে মারার পরে মাথাটা নিচে ফেলে রাখবেন, আমার বুকের উপরে রাখবেন। কথা মনে হয় বুঝেন? আবু জেহেল বলছে আমাকে মারার পরে মাথাটা নিচে ফেলে রাখবেন, আমার বুকের উপরে রাখবা, না হলে আমার একটা মান সম্মান আছে, না হলে মান সম্মান থাকবে না। ও মরে যাচ্ছে, তাও ওর অহংকার যাচ্ছে না। আমার বন্ধুরা, আবু জেহেলকে কথা বলার সুযোগ দেওয়া হলো না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে আসতেছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার মাথার চুলের মুঠিটা ধরেছে, ধরার পরে বাম হাত দিয়ে চুলের মুঠি ধরার পরে এইবারে এক হাত দিয়ে তরবারি ধরে আবু জেহেলের গলায় এমন জোরে মেরেছে, এক কোপ মারার সাথে সাথে আবু জেহেলের মাথা আলাদা হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই কুলাঙ্গার আবু জেহেল বিদায়, সারা জীবনের জন্য বিদায়। আমার নবীজিকে সেই রকম জ্বালানো আর কেউ জ্বালাতে পারবে না। ও মুসলমান ভাইরা, বেঈমান কাফেরদেরকে ওই জায়গায় হারিয়ে দিলেন আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যম দিয়ে, যুদ্ধ করিয়ে দিয়ে। ও ভাইরা বন্ধুরা, বদরের যুদ্ধ বিশাল এক যুদ্ধ হয়ে গেল। বেঈমানরা পরাজয় হলো, ওখানে হেরে গেল, কাফেররা হেরে গেল। আবু সুফিয়ান দে দৌড়, একদম মানে কাঁচা মেরে দৌড় মেরেছে আবু সুফিয়ান। আর থাকা যাবে না, যদি থাকি তাহলে আমও পটল তুলবো, পালিয়ে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, যাওয়ার পরে এদিকে অনেকজনকে গ্রেফতার করা হয়েছে, আল্লাহ রসুলের সামনে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে দেখছে 70 জনকে যে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে আমার রসুলের জামাইও একজন আছে। আমার রাসূলের জামাইও একজন আছে, আম্মাজান খাদিজাতুল কুবরা মেয়ের জামাই একজন আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি কালেমা গ্রহণ করে নাও তাহলে তোমাদেরকে আমরা এখনই মুক্ত করে দিব, আর যদি তোমরা কালেমা গ্রহণ না করো গো, আমরা তোমাদেরকে ছাড়তে পারবো না। তাহলে তোমাদের বাড়িতে বলে দাও, তোমাদের বাড়ির লোকজনেরা যেন জরিমানা দিয়ে তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। জরিমানা, এখন একটা জরিমানা ঠিক করে দেওয়া হলো, দিয়ে অনেকে আসছে জরিমানা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। কেউ আবার ভয়ে মুসলমান হয়ে যাচ্ছে, মুসলমান হয়ে গেল অনেকজনকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ করে আম্মাজান খাদিজাতুল কুবরার মেয়ে জামাই, মানে মেয়ের কাছে যখন খবর পৌঁছে গেল যে তার জামাই ওই মুসলমানদের হাতে আটকে পড়েছে, যখন শুনলো যে কিছু জরিমানা দিয়ে ছাড়াতে হবে, কিছু তো নাই, এখন কি করবে? আমার নবীজির বেটি আম্মাজান খাদিজাতুল কুবরার মেয়ে কি করলো? একটা হার, একটা স্বর্ণের হার, এই হারটা এইবারে পাঠিয়ে দিল যে আমার স্বামীকে ছাড়িয়ে নিয়ে আসো, দিয়ে কাউকে দিয়ে পাঠিয়ে দিল। ওই জায়গায় যাওয়ার পরে আমার বিশ্ব নবীর কাছে যখন হারটা হাতে পড়েছে, আমার বিশ্ব নবী কিন্তু হারটা চিনে ফেলেছেন, কারণ এই হারটা সেই হার যেই হার আমার বিশ্ব নবী ব্যবসা করার টাকা দিয়ে, কষ্ট করে উপার্জন করার টাকা দিয়ে আমার বিশ্ব নবীজি এই স্বর্ণের হারটা গড়িয়েছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরাকে গিফট করার জন্য। সুবহানাল্লাহ বলবেন। এই হারটা চিনতে পেরে গেছে। ওই হারটা যখন দেখতে পেয়েছে আমার নবীজি, এই হারটা কে দিয়েছে? বলে অমুক দিয়েছে। বলে তাকে ডাকো, এ হার তুমি কোথায় পেয়েছো? বলে আম্মাজান আমাকে দিয়ে গেছে।
বলে তোমার হার আমি নিব না, তোমার হার তুমি তোমার কাছে রাখো, যেহেতু খাদিজা তোমাকে দিয়েছে, তোমার জরিমানাও লাগবে না, নাও তোমার মালা তুমি ফেরত নাও, তোমার হার ফেরত নাও, তোমার স্বামীকে আমি মুক্ত করে দিলাম। নবীজির এই ব্যবহার দেখে আম্মাজান খাদিজাতুল কুবরার মেয়ে জামাই বাড়ি গেল। বাড়িতে যাওয়ার পরে কিছুদিন ব্যবসা করার পরে নিজের সমস্ত যত যা ঋণ ছিল সব শোধ করে দেওয়ার পরে আমার নবীজির কাছে আসলেন, এসে বললেন, হুজুর আমি আর অন্ধকারে থাকতে চাই না, আমারে কালেমা পড়াইয়া মুসলমান করে দেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাথে সাথে মুসলমান হয়ে গেল। আমার ভাইয়েরা বন্ধুরা, আগাবো? হ্যাঁ, কেউ উঠবেন না তো? যদি উঠেন তাহলে কিন্তু যখনই উঠবে তখনই আমিও ফাঁকা করে রাখি, সোজা দৌড় মারবো, একদম দুয়াও হবে না আজকে ইনশাআল্লাহ। কেউ উঠবো না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, বেঈমান কাফেরেরা যখন এই জায়গায় পরাস্ত হয়ে গেল, যখন বেঈমানের দলেরা হেরে গেল, কি বলবো গো ইতিহাসের কথা। আমার ভাইয়েরা বন্ধুরা, এইবারে বেঈমান কাফেরেরা তারা বলল, না না, এই হার মেনে নেওয়া যাবে না, যাবে না, যাবে না, এই হার আমরা মানব না। চলো চলো, ওই মুসলমানদের বিরুদ্ধে আবার আমরা একটা যুদ্ধ করব, আবার যুদ্ধ করব। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করার জন্য বেঈমান কাফেরেরা আবার তৈরি হতে শুরু করলো। তৈরি হওয়ার জন্য, ও ভাইয়েরা বন্ধুরা, বিশ্বনবীর সঙ্গে যুদ্ধ করার জন্য বেঈমানেরা দলবল রেডি করলো, দলবল রেডি করলো। কারণ হলো আমার নবীজিকে একবারে পুরো শেষ করে দিবে, তারা আরো অনেক বেশি মানুষ নিবে। ভাই গো, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার বিশ্ব নবীজিও খবর পেলেন বেঈমান কাফেরের আবার যুদ্ধ করতে চায়, তারা হেরে গেছে, ওই জন্য আবার প্রতিশোধ নিতে চায়। সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আসো। মুরব্বি, ও মুরব্বি, উঠে গেন, আমি কিন্তু রাস্তা ফাঁকা করে রাখছি। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলেন বেঈমানেরা নাকি আমাদের মুসলমানদের সাথে আবার তারা যুদ্ধ করবে। ও বাকরপুর এলাকার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী আমার সাহাবায়ে কেরামদেরকে রেডি করতে লাগলেন। ও ভাইয়েরা বন্ধুরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নাম লিখাতে শুরু করলেন। নাম লিখাতে লিখাতে কি কিতাবে পাওয়া যায়, নাম লিখাতে লিখাতে আমার নবীজি নাম লিখালেন 1000 সাহাবী। কত? আর বেঈমান কাফেরেরাও তারাও রেডি করলো। কিতাবের মধ্যে আছে তাদের সংখ্যা ছিল 3000। কত? 3000 আর 1000। আমি মিলাতে বললাম। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আমার ভাইয়েরা বন্ধুরা, তাইলে গভীর মনোযোগ দেন। আমার বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, চলো চলো, যুদ্ধের ময়দানে যেতে হবে। ওই উহুদের প্রান্তরে নাকি বেঈমান কাফেরেরা আমাদের সাথে যুদ্ধ করবে গো, আমাদের সাথে যুদ্ধ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 700 সাহাবী নিয়া, লম্বা কথা আপনাদেরকে একটু ছোট করে শোনাই। আমার বিশ্বনবী 1000 সাহাবী নিয়া যখন রাস্তায় রওনা দিয়েছেন, রাস্তায় রওনা দেওয়ার পর কিতাবের মধ্যে আছে ওই জামানায় একটা বিশাল বড় মুনাফিক ছিল। মুনাফিক, আমার মনে হয় এই জামানায় মুনাফিক দেখবেন পাছায় এক কথা লাগাবে আর মুখে আর এক কথা লাগাবে, আছে না নাই? আপনার দিকেও থাকবে, আপনার দুশমনের দিকেও থাকবে। ওর কাছেও ভালো হবে, ওর কাছেও ভালো হবে। শেষের বেলায় যখন একবারে লাস্ট পর্যায়ে চলে যাবে, দুজনের কাছে চম করে একটা চড় খাবে, দিয়ে শেষ। আছে না নাই? মুনাফিকদের অবস্থা ওইরকমই হয়। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন,
কিয়ামতের দিন হিসাব নিকাশ হওয়ার পরে যখন পুলসিরাতের রাস্তা পার হবে, পুলসিরাতের রাস্তা পার হওয়ার সময় সবাই পার হতে পারবে, কিন্তু একটা দল পার হতে পারবে না। কেমন ভাবে? ওরা পুলসিরাতের রাস্তায় যাচ্ছে, এই যে পুলসিরাতের রাস্তায় যাচ্ছে, যেতে 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 এই মাঝ বরাবর যাওয়ার পরে এখানে আলো বন্ধ হয়ে যাবে। এখানে যদি সব আলোগুলা বন্ধ করে দেওয়া হয় তাহলে কেমন দেখাবে? ওই জায়গাতে সমস্ত লাইটিং বন্ধ, আলো বন্ধ, আল্লাহ অন্ধকার করে দিবে, মানুষ আর যেতে পারবে না। ওখান থেকে সোজা যেই জায়গাটায় পড়বে, জায়গাটার নাম জাহান্নাম। ও ভাইরা সাবধান, কথাগুলো মিথ্যা বলছি না। আমার ভাইরা বন্ধুরা, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে 1000 সাহাবীদেরকে নিয়ে যখন রাস্তায় রওনা দিয়েছেন, রাস্তার মাঝখানে ওই যে মুনাফিক ছিল, তার নাম ছিল, কে বলবে? যে বলতে পারবে। ও আজকে টাকা না, খরচের টাকা নাই। দেখি কে বলতে পারে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সবচাইতে বড় মুনাফিক ছিল। আমার রাসূলকে কম বিপদে ফেলার চেষ্টা করেনি। আমার ভাইরা বন্ধুরা, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এও 1000 মানুষের মধ্যে নাম লিখিয়েছে। এও যুদ্ধে আসছে, মুসলমানদের হয়ে যুদ্ধ করবে। ও ভাইরা বন্ধুরা, রাস্তার মাঝখানে আসার পরে সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলছে, ও ভাইরা তোমরা যুদ্ধে যাইও না, যুদ্ধে যদি যাও বেঈমান কাফেরদের হাতে ধূলিসাৎ হয়ে যাবা। ওরা 3000 মানুষ আসছে, ওরা 3000 মানুষ আসছে। এখন যদি তোমরা যুদ্ধের ময়দানে যাও তাহলে হয়তো বেঁচে আমরা কেউ ফিরতে পারবো না। অতএব চলো চলো চলো, আমরা যুদ্ধ করব না, চলো আমরা বাড়ি ফিরে যাই। এই কথা বলার সাথে সাথে আমার ভাইরা বন্ধুরা, কিতাবের মধ্যে আছে উবাই ইবনে সালুলের কথা শুনে 1000 মানুষের মধ্যে থেকে 300 মানুষ চলে গেল। থাকে কত? 700 মানুষ থাকে। এই 700 মানুষকে নিয়ে আমার বিশ্ব নবী চলে গেলেন যুদ্ধের ময়দানে। যা তোদের মতো মানুষ দরকার নাই, বিশ্ব নবী চলে গেলেন। আহারে ও মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর ও ভাইরা বন্ধুরা, বেঈমান কাফেররা এখনো পৌঁছায় নাই। এমন সময় আমার বিশ্বনবী ডাক দিয়া বলতেছে, ও সাহাবীরা তোমরা 50 জন সাহাবী আলাদা হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে আলাদা করলেন। করার পরে আল্লাহর নবী বললেন, এই জামাতের আমির থাকবে আমার চাচা জান আমির হামজা। অসুবিধা আপনাদের হচ্ছে মনে হয়? ওই দেখেন সব উঠাউঠি চলছে। ও 1 নাম্বার, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। ওই দিকে যাচ্ছে মানে 1 নাম্বার, আর এই দিকে যাচ্ছে মানে 6 নাম্বার। মানে সেই 6টায় উঠবে। আমার ভাইরা বন্ধুরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে পৌঁছে গেছেন। যুদ্ধের ময়দানে পৌঁছে যাওয়ার পর 50 জন সাহাবীকে নিযুক্ত করলেন আলাদাভাবে। উহুদের পিছন দিকে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ে 50 জন সাহাবীকে বললেন, ও সাহাবীরা তোমরা এই জায়গায় দাঁড়ায়া থাকবা, পিছন দিক থেকে যেন আমাদেরকে বেঈমান কাফেররা আক্রমণ করতে না পারে। এই কথা বলে আমার নবী 50 জন সাহাবীকে দাঁড় করিয়ে দিলেন। ও ভাইরা বন্ধুরা, এইবারে 650 সাহাবী নিয়ে উহুদের ময়দানে দাঁড়িয়ে গেছেন। বেঈমান কাফেররা চলে আসলো উহুদের ময়দানে। বিশাল লড়াই শুরু হয়ে গেল, বিশাল লড়াই শুরু হয়ে গেল। পিছন দিক থেকে উপর দিক থেকে মুসলমান সাহাবীরা ওই বেঈমানদের দিকে তীর নিক্ষেপ করে, এমন ভাবে তীর নিক্ষেপ করতে শুরু করেছে, কি বলবো গো ভাইরা, বেঈমান কাফের
কাফেরেরা এমন ভাবে মার খেতে শুরু করেছে, এমন ভাবে মার খেতে শুরু করেছে, কিতাবের মধ্যে আসছে বেঈমানের দলেরা সব মার খেতে খেতে সবাই পালিয়ে গেল। কিছু মানুষকে একবারে শেষ, আর কিছু মানুষ একদম সব দৌড় মেরে পালিয়ে গেছে। না রে ওরে বাবারে, মুসলমানদের কাছে টিকা যাবে না, সব পালিয়ে গেছে। মুসলমানদের সংখ্যা কত আছে? জোরে বলেন কত? বাবারে বরফের থেকেও ঠান্ডা বেশি। 700 সাহাবায়ে কেরাম নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করে দিয়েছেন। বেঈমানেরা পালিয়ে গেল, আমার আল্লাহ তাআলা মুসলমানদেরকে জিতায়া দিলেন। ওই যে পিছন দিকের পাহাড়ে বলেন তো কয়জন সাহাবী আছে? 50 জন আছে। তার মধ্যে জামাতের আমির আছে কে? নবীর চাচা আমির হামজা। ওই জায়গায় যখন 50 জন তীর নিয়ে দাঁড়িয়ে আছে, দেখছে সবাই পালিয়ে গেল। উট মালামাল যা ছিল গনিমতের মাল সবকিছু ফেলে দিয়ে বেঈমান কাফেররা পালিয়ে গেছে। ওই 50 জনের বিশাল কিন্তু লোভ হয়ে গেছে। ওই 50 জনের মধ্যে থেকে প্রায় 40 থেকে 42 জন মানুষ তারা উপর থেকে নিচে এসে পড়েছে। আসার পরে তারা গনিমতের মাল কুড়াতে শুরু করেছে। আল্লাহ তাআলা এবার শিক্ষা দিবেন লোভের কারণে। এ ভাই, লোভ করা যাবে? লোভ করলে লোভে পাপ, পাপে মৃত্যু। ও ভাইরা বন্ধুরা, লোভ করা যাবে না। গনিমতের মাল ওরা ফেলে দিয়ে চলে গেছে, আর এদিকে ওই 50 জন সাহাবী এসে এরা গনিমতের মাল কুড়াতে শুরু করেছে। গনিমতের মাল কুড়াতে শুরু করেছে। ও ভাইরা বন্ধুরা, একদিকে তখন ওই বেঈমান কাফেরদের যে বিভিন্ন দল ছিল, তো দলের মধ্যে একটা লিডার ছিল, নাম কি তার? হ্যাঁ, মাশাআল্লাহ, খালিদ বিন ওয়ালিদ। কি নাম? খালিদ বিন ওয়ালিদ। তিনি তো পালিয়ে গেছে। দিয়ে পালিয়ে যাওয়ার পরে হঠাৎ করে চিন্তা করছে যে আমাদের চলে যাওয়াটা ঠিক হবে না, আমরা আরেকটা চান্স নিয়ে দেখি। দিয়ে ওই যে উহুদের যে পিছন দিককার পাহাড়টা যেখানে 50 জন আল্লাহর রাসূল রেখেছিলেন, ওই পিছন দিক দিয়ে খালিদ বিন ওয়ালিদ কিছু মানুষ নিয়ে বেঈমান কাফেররা ওই দিক দিয়ে এসে দেখছে, ও বাবা, ওই জায়গায় শুধু নবীর চাচা ছাড়া কেউ দাঁড়িয়ে নাই, আমির হামজা ছাড়া কেউ দাঁড়িয়ে নাই, আর এদিকে খালিদ বিন ওয়ালিদের সাথে ওয়াহশী নামের একজন আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, বেঈমান কাফেরেরা আবার চলে আসলো। এবার তারা আক্রমণ করবে পিছন দিক দিয়া। ও উহুদের পিছন দিক দিয়া আমার নবীজির উপরে আক্রমণ করবে। এদিক দিয়া পিছন দিক দিয়ে এসে কিছু সাহাবীকে ফটাফট মারতে শুরু করেছে, আর সবাই এলোমেলো হয়ে গেছে। উহুদের জমিনে কিতাবের মধ্যে পাওয়া যায় এমন মারামারি শুরু হয়েছে, এমন মারামারি শুরু হয়েছে, দ্বিতীয়বারে কে মুসলমান কে কাফের কেউ ঠিক পাচ্ছিল না। কেউ আবার মুসলমানকে হত্যা করছিল, আবার মুসলমান কাফেরকে হত্যা করছিল। এমন একটা মুতাশা লেগে গেছে। ও বাকুরপুর এলাকার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবীর সাহাবীরা হতাশ হয়ে গেছে। আহারে, আর তোদেরকে যুদ্ধে পারা যায় না। এই দিক দিয়া আমার নবীর চাচা যান আমির হামজা দাঁড়ায় আছে। এমন সময় ওয়াহশী নামের মানুষটা চলে আসলো। আসার পরে পিছন থেকে একটা বল্লম এমন জোরে মারলো গো, এমন জোরে মারলো, আমির হামজার পিছন দিক দিয়া লেগে সামনের দিক দিয়া বাহির হয়ে গেল। আমির হামজা সাথে সাথে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ও বাবারা ভাইরা আমার, আমির হামজা যখন সাথে সাথে ওই জায়গায় পড়ে গেছেন, ও বাবাজিরা ভাইরা আমার, বিশ্বনবীর চাচা যান পড়ে গেছেন সাথে সাথে। ওই ওয়াহশী নামের মানুষটা তার কাছে একটা ছোট চাকু ছিল। এই চাকু দিয়া আমার বিশ্বনবী
নবীর চাচা যান আমির হামজার বুকটাকে চিরার পর বুকটাকে চিরে বুক থেকে কলিজাটা বের করলো। কলিজাটা বের করার পরে ওই ওয়াসি তার মালকিন হিন্দার কাছে দিয়ে দিয়েছিল। ওই হিন্দার কাছে দেওয়ার পর হিন্দা ওই কলিজাটা আমার নবীর চাচা জানের কলিজা ওই হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আমার ভাইরা বন্ধুরা, এমনি এমনি ইসলাম আসে নাই, এমনি এমনি ধর্ম পায় নাই। বহু কষ্টের পরে আজকে আমাদের কাছে ইসলাম ধর্ম। ও বাবাজিরা ভাইরা, উহুদের প্রান্তরে দ্বিতীয়বারের মতো বিশাল যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবী একা পড়ে গেছে গো। আমার নবীজিকে বেঈমানের দলেরা মারবে। আমার নবীজিকে বেঈমানের দলেরা উপর দখল করে নিয়েছে। উপর থেকে আমার নবীজির দিকে তীর মারে। আমার নবীজিকে ঠেকানোর জন্য হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে দাঁড়ায়া গেছে। না না না, আমার নবীজির গায়ে তীর লাগতে দিব না। আমার ভাইরা বন্ধুরা, হযরতে তলহার হাতের উপরে তীর লেগে গেছে। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না। অন্যান্য সাহাবী যারা ছিল আমার নবীজিকে গোল করে ঘিরে নিয়েছে। না না না, আমার নবীজিকে একটা তীরেরও আঘাত লাগতে দিব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বিশাল আকারে যুদ্ধ। আমার নবীজিকে তীর মারছে আর সাহাবীরা ঠেকাচ্ছে। যারা ঠেকাতে যাচ্ছে তারা, যাদের এখানে লাগছে তারা সাথে সাথে ওখানে পড়ে যাচ্ছে। মোটে তো 700 সাহাবী, তার মধ্যে যদি এইভাবে সবাই পড়ে যায়, ও ভাইরা বন্ধুরা, এত বড় বিপদ চলে আসলো একটাই কারণ, শুধু লোভ। কথা কি বোঝা যায় না? আমার ভাইরা বন্ধুরা, তাইলে কি বলেন লোভ করা যাবে? আরো আসতে বলেন যাবে? আমার ভাইরা গো, না না, লোভ করা যাবে না। আল্লাহ তাআলা লোভ করার কারণে আমার আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেন না। ও বকুরপুর এলাকার মুসলমান, আপনাদেরকে আমি পায়ে হাত রেখে বলে যাই, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ